সো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এই ভারতবর্ষের প্রথম যে ডাক অফিসটা ছিল সেখানে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাবে যে ডাক অফিসটা কোথায় ছিল আর কীভাবে ওটাকে শ্যুট করেছে। ঠিক আছে, তো এখানে ব্রিটিশদের আমলে এই ডাক অফিসটা ছিল। ডাক অফিসটা আমি দেখাচ্ছি। তার আগে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডাক অফিস যে আছে, ওদিকেই আমি যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো এদিকে তার ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও একটু। ব্যাকগ্রাউন্ড সাইডে এগুলো পার্ক আর হয়েছে। ঠিক আছে, তো পার্কগুলোও দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি যে ওই ডাক অফিসটা যেটা আছে, ওই ডাক অফিসটা কীরকম বা এখন কীরকম আছে 2022 সালে এটা এখন কীভাবে আছে বা কীরকম আছে বা কেউ আছে কি না আছে, তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও যারা নতুন এসে থাকছো ভিডিওটা একটা লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন এসে থাকছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো আমি এখন ঢুকছি ডাক অফিসের দিকে। ঠিক আছে, এদিকে তার ব্যাকগ্রাউন্ডগুলো দেখে নাও। ওকে, তো তোমরা এক্ষুনি দেখতে পাবে যে ব্রিটিশদের আমলে যারা ওই থাকতো এখানে, ওদেরই ডাক অফিস বলতে এই সব জায়গা থেকেই ওরা এই পোস্ট, যেমন এখন পোস্টের চিঠি বিলি টিলি হয় সেভাবেই ওরা ওই রকম পত্র বিলি করতো, চিঠি বিলি করতো। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাবে এবার। তো ফাইনালি তো পৌঁছে গেছি খেজুরি। তো দেখতেই পাচ্ছেন গেটের সামনে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার আগে জায়গাটি মার্গ পর্তুগিজ জলদস্যুরা নিয়মিত আক্রমণ করত। কলকাতা বন্দর প্রতিষ্ঠার আরও আগে বিশাল সমুদ্রগামী জাহাজগুলো খেজুরির কাছাকাছি সমুদ্রে নগর ফেলে রাখত এবং বিভিন্ন জিনিসপত্র এখানেই লোডিং ও আনলোডিং করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসনকালে প্রথম দিকে এই জায়গাটি মানুষের বাসযোগ্য করে তুলেছিল। 1800 শতকে খেজুরিতে অস্থায়ী বন্দর প্রতিষ্ঠার সাথে সাথে এখানে এজেন্টদেরও ঘর ও বন্দর তৈরি হয়েছিল। এটি এমন এক জায়গা হিসেবে বিকশিত হয়েছিল যেখানে লোকেরা তাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে আসতো। তখন দার্জিলিং ও পুরী এত বিকশিত ছিল না। রাজা রামমোহন রায় 1830 সালে 20শে নভেম্বর খেজুরি বন্দর থেকে প্রথম ও শেষবার ভিলেজ যাত্রা করেন। সেই সময় বিদেশে যেতে হলে খেজুরি বন্দরে এসে বড় জাহাজে চাপতে হতো। রাজা রামমোহন রায় ও তাই খেজুরি বন্দরে আসেন এবং এখান থেকেই অ্যালবিয়ং নামে জাহাজে চেপে বিদেশে পাড়ি দেন। 1876 সালে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে বন্দরটি তছনছ হয়ে যায়। খেজুরিতে নির্মিত ডাকঘরটি ভারতবর্ষে সর্বপ্রথম এক বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে ইউরোপের বিভিন্ন শ্রমিক, নাবিক ও পর্যটকদের সংবাদ আদান প্রদানের ভূমিকা পালন করেছে। অনেকগুলি ডাক নৌকোর সাহায্যে দূরবর্তী গভীর সমুদ্রে থাকা জাহাজদের চিঠিপত্র পৌঁছে দেওয়া হতো। ডাকঘরে দ্বিতলে একটি দূরবীন ও টেলিগ্রাফ যন্ত্র ছিল বলে বিভিন্ন ঐতিহাসিকরা জারি করেছেন। আসলে যে পোস্ট অফিসটি ছিল সেটা পুরোপুরি ভেঙে গেছে। এখন তোমরা দেখতেই পাচ্ছ, যেরকম দেখতে পাচ্ছ সেরকম হয়ে আছে। তো যে বড় পোস্ট অফিসটি ছিল সেটা কিন্তু এখন আর নেই, সেটা ভেঙে গেছে। এটা শুধু তার সিঁড়িঘরটাই পড়ে রয়ে গেছে। Everything you know
এটা হচ্ছে ওই ওকে, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটা এটা, ঠিক আছে। তো তোমরা ডাক অফিসটা দেখতে পেলে, দেখছি আরও কোথাও কি আছে কি না, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ওই ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের কিছু দেখাচ্ছি, ঠিক আছে। ডাক বিভাগের কাজের জন্য ছিল পোস্টমাস্টার, এখানে নিযুক্ত কর্মী, মাঝি, মোল্লা এদের থাকার জন্য ছিল 12 ঘরের একটি বেরাক ঘর। এটার ভেতরে আর কেউ থাকে না, এটার ছাদ আরও সব ভেঙে পড়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে, ঠিক আছে। তো ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে, ওকে। সো ফাইনালি তোমাদের যেটা দেখাবো বলে বলেছিলাম, তো দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ব্রিটিশদের আমলে, দেখতেই পাচ্ছ এইসব স্ট্যাচুগুলো ছিল। আর একদম পিছনে যেটা দেখতে পাচ্ছ, আমি কিছু শর্ট ক্লিপ দিয়ে দেবো। ওই যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আবহাওয়া দপ্তর, ঠিক আছে। আবহাওয়া দপ্তর বলতে ওই ঝড়ের পূর্বাভাস দিত, কখন কি ঝড় হবে না হবে সবই আবহাওয়া দপ্তরে দিত ওটা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করবে, চ্যানেল নতুন থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর হ্যাঁ বন্ধুরা, এটা যেটা বলছিলাম যে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর নয়, এটা হচ্ছে ওই সময় যে ওই আশেপাশে ঘর বাড়িগুলো ছিল না, ওই টিনের চাল বা খড়ের চালের ঝাপড়ি দিয়ে ওই সব যে মানুষজনগুলো ছিল, ওই ঝড়ের সময় এই ঘরটায় এসে স্থায়ী নিত। আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে যাকে বলে ওই তখন কাউকে সমাধি দিলে এখানেই দিত। আর সেরকম কোনো স্মৃতি নেই, জাস্ট এগুলোই আছে, এগুলোই তোমাদেরকে দেখালাম। তো যখন কেউ মারা যেত তখন তাদেরকে নিয়ে এসে এখানেই সমাধি দিত, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে সেরকম আর কিছু স্মৃতি নেই। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটায় প্লিজ একটা লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন এসে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর যারা জানে না যে ভারতের প্রথম ডাক অফিসটি কোথায়, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে। আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা একটা লাইক করে দেবে, ঠিক আছে। কেননা দেখতেই তো পাচ্ছ ভিডিওটা তৈরি করতে খুবই কষ্ট হয়, খুবই মেহনত করে ভিডিওটা তৈরি করা, তাই না। তো তোমাদের সাপোর্টেই আমি ভিডিও নিয়ে আসবো আরও। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, বাই।